দ্বাদশ শ্রেণীর যোগফলের সীমারূপে প্রকাশ করে ইন্টিগ্রেশনের মান নির্ণয় কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথম একটা অঙ্ক করছি আমরা 0 to π/2 cos x dx। এটাকে আমরা কিভাবে সমাধান করব আমি স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, সংজ্ঞা অনুসারে এটা হওয়া উচিত লিমিট h টেন্ডস টু 0 h সিগমা cos r h r equals to 1 to n, যেখানে nh equal to b minus a অর্থাৎ π/2 minus 0, that means π/2। এবার আমরা এটাকে ভাঙছি। লিমিট h টেন্ডস টু 0 h, সামটা ভেঙে দিচ্ছি। প্রথমে cos h, তারপরে cos 2h, cos 3h up to cos nh। লিমিট h টেন্ডস টু 0 h বাই 2 sin h/2 দিয়ে ভেতরে সবাইকে গুণ করবো, তাই এটাকে দিয়ে ভাগ করে রাখলাম। কেন করে রাখলাম? আমরা একটা স্টেপ পরে যখন টার্মসগুলো আসবে তখনই আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে কেন আমরা 2 sin h/2 দিয়ে গুণ করলাম। তাহলে এটা 2 sin h/2 into cos h plus 2 sin h/2 cos 2h, 2 sin h/2 cos 3h, 2 sin h/2 cos h equal to limit h tends to 0 1 by sin h/2 by h/2। আমরা এই জায়গাটা লিমিটটাকে সেপারেট করে নিই, তাহলে বারবার এটাকে টানতে হবে। h/2 tends to 0 এটা একটা পার্ট করে নিই, আর লিমিট h tends to 0 এখানে আর একটা পার্ট আলাদা করে রাখছি। তাহলে এটা 1 চলে আসছে। 2 sin a cos b বা 2 cos a sin b, ফর্মুলাটা কি? sin a plus b minus sin a minus b। তাহলে হয়ে গেল কত? sin a plus b h plus h/2 minus sin h minus h/2। Am I right? Next, তাহলে এটা হয়ে যাবে sin 2h plus h/2 minus sin 2h minus h/2। আর একটা আমি করি, বুঝতে সুবিধা হবে। sin 3h plus h/2 minus sin 3h minus h/2 plus dot 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 plus sin nh plus h/2 minus sin nh minus h/2 হলো। এবার একটু বোর্ডের উপরের অংশটা আমি মুছবো। আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা উপরের অংশটা লিখে নিয়েছো। উপরের অংশটা মুছি, নাহলে একটু ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এইটার লিমিট তো 1 আছে, আমি এটাকে আর এগোচ্ছি না নিয়ে। বাকি লিমিট h টেন্ডস টু 0 nh equal to π/2 লেখা আছে কিন্তু মনে রাখো। তাহলে এটা হলো sin 3h/2 মাইনাস sin h/2 প্লাস এটা দেখো sin 5h/2 মাইনাস এটা sin 3h/2। বুঝতে পারছো কেসটা? এই যে আউট। প্লাস এটা sin 7h/2 মাইনাস sin 5h/2। সো এইভাবে চলতে থাকবে এবং ফাইনালি আমরা পাবো এটাকে যেমন আছে লিখে দিই sin nh plus h/2 minus sin nh minus h/2। কেন লিখলাম না,
আমরা জানছি যে চারটে টার্ম যদি নিই, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম কেটে যাচ্ছে। যদি 6টা অবধি টার্ম নিই তাহলে দেখো যে লাস্টের যে দুটো, তার প্রথমটা, এটা লাস্টের টার্মটা ভাঙার পর দুজন যেটা পেয়েছিলাম তার মধ্যে প্রথমটা থাকছে আর প্রথম জনের দ্বিতীয়টা। তার মানে এইভাবে সব কাটতে কাটতে এও কেটে যাবে, পড়ে থাকবে এই অংশ আর এই অংশ মাত্র। মুছলাম। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 sin nh প্লাস h/2 মাইনাস sin h/2। এবার nh এর মানটা আমরা বসিয়ে দিই। π/2 বেরিয়েছিল, তো sin π/2 প্লাস h/2 মাইনাস sin h/2। এবার h টেন্ডস টু 0 যদি করে দিই আমরা পেয়ে যাচ্ছি sin π/2 মানে 1। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশনটা যদি নরমালি করে দেখি, যেভাবে আমরা শিখেছি, cos x এর ইন্টিগ্রেশন sin x 0 to π/2, দেখো sin π/2 minus sin 0, that is 1 minus 0 equal to 1। সো এটাকে আমরা সংজ্ঞার সাহায্য নিয়ে আমরা ইন্টিগ্রেশন 0 to π/2 cos x dx ক্যালকুলেশন করেছি। এটা ইন্টিগ্রেশন a to b cos x dx তো থাকতে পারে, sin দিয়ে থাকতে পারে। তো সেম প্রসিডিউর আমরা ফলো করে যাব। 1/2 sin h/2 দিয়ে ওগুলোকে গুণ করে দেখবো যে পরিস্থিতিটা কি দাঁড়ায়। অ্যাকচুয়ালি ওটা গুণ করার কেন গুণ করা হয়েছিল, যাতে লিমিটটা অ্যাপ্লাই করতে পারে। sin h/2 বাই h/2 চলে এলো, লিমিট পেয়ে গেলাম আমরা ওটা একটা। অ্যাজ ওয়েল কি হলো, ব্র্যাকেটের মধ্যে যেগুলো এসেছিল তাদেরকে আবার প্লাস মাইনাস করে একটা একটা করে পার্ট কেটে বাদ চলে গেল। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে ক্যালকুলেশন করবো। কেমন? আমরা এবার ইন্টিগ্রেশন 0 to 1 x⁴ dx এটা ক্যালকুলেশন করব। এবং এটা আমরা যখন থিওরি প্র্যাকটিস করেছিলাম তখন আমি বলেছিলাম যে x এর পাওয়ার 2, 3 পর্যন্ত আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া ভগ্নাংশ, x এর পাওয়ার ভগ্নাংশ যদি হয়ে যায় বা অধিক পাওয়ার যদি থাকে তখন কিন্তু ওয়ালিস মেথড ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভব না। ওয়ালিস মেথডে কি করা হয়েছিল না, যে পার্টিশনগুলো করা হয়েছিল, পার্টিশনগুলো সব গুণোত্তর প্রগতিতে পার্টিশন করা হয়েছিল। জাস্ট আ মিনিট। তো পার্টিশনটা আমরা একবার দেখিয়ে দিই। এখানে যেহেতু 0 থেকে 1 পর্যন্ত, তাই 0 পয়েন্টটাকে বাদ দিয়ে আমরা h থেকে স্টার্ট করব। প্রথমটা h, তারপরে hr, তারপরে hr², এইভাবে চলতে চলতে x = 1টাকে আমরা hr⁴n ধরবো এবং h এর লিমিট হবে টেন্ডস টু 0 ফ্রম পজিটিভ সাইড। অর্থাৎ h 0 ডান দিক থেকে আসছে কিন্তু 0 নয়, কারণ যদি h 0 হয়ে যায় তো পার্টিশন আমরা করতেই পারবো না। ঠিক আছে? আচ্ছা, যদি h টেন্ডস টু 0 ফ্রম পজিটিভ সাইড হয়, r টেন্ডস টু 1 হবেই। আমরা এবার এখানে ডেফিনিশনটা অ্যাপ্লাই করে ফেলি। ডেফিনিশনটা ছিল লিমিট ডেল টেন্ডস টু 0 সিগমা f জাই r ইনটু ডেল r। এই ডেল r গুলো কি, প্রত্যেকটা ইন্টারভ্যাল। আচ্ছা, এবার আমি প্রথম ইন্টারভ্যালে ডেল টেন্ডস টু 0, ডেল এই ইন্টারভ্যাল যত ছোট করা যাবে, তো তার নর্মের ডেফিনিশনটা তোমরা এখন জানো না। তো ডেল টেন্ডস টু 0 এটাকে আমরা পরের স্টেপে লিমিট r টেন্ডস টু 1 লিখে ফেলবো এবং f জাই r, প্রথমে h এর জন্য f h, অর্থাৎ এটা হবে h⁴। তার সঙ্গে কি থাকবে, h⁴, তার সঙ্গে থাকবে এই যে ইন্টারভ্যালটা, অর্থাৎ hr - h প্লাস সিগমার জন্য প্লাস। এবার এই পয়েন্টে অর্থাৎ hr⁴
ইন্টু এইচ আর স্কোয়ার মাইনাস এইচ আর, তারপরে এইচ আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 এইচ আর কিউব মাইনাস এইচ আর স্কোয়ার। তো এইভাবে n তম পদ পর্যন্ত চলবে। লিমিট r টেন্ডস টু 1, কত কত কমন যাচ্ছে, h টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, আর এর ভিতর থেকে h r মানে h কমন যাচ্ছে আর এবং r মাইনাস 1 কমন যাচ্ছে। তাহলে টোটাল h টু দি পাওয়ার 5 ইন্টু r মাইনাস 1 কমন যাবে, পড়ে থাকবে প্রথমটাই জাস্ট 1, তারপর এটা h টু দি পাওয়ার 4 আর এখান থেকে h বেরিয়ে গেছে, তাহলে এখানে r টু দি পাওয়ার 4 আছে আর এখানে আছে r, টোটাল r টু দি পাওয়ার 5, এখানে আছে r টু দি পাওয়ার 8 আর এখানে থাকবে r স্কয়ার, তার মানে r টু দি পাওয়ার 10, অর্থাৎ n তম পদ পর্যন্ত। এটা একটা গুণোত্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত r টু দি পাওয়ার 5, তাহলে লিমিট r টেন্ডস টু 1 h টু দি পাওয়ার 5 r মাইনাস 1, তাহলে এটা হলো r টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r টু দি পাওয়ার 5 মাইনাস 1। r টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 1 বাই h, এই যে এখান থেকে আমি এটাকে লিখে রেখেছি r টু দি পাওয়ার n সমান সমান 1 বাই h। সো এটা কি দাঁড়ালো, আমরা এইটুকু অংশের উপর লিমিট নিয়ে নিই আর দেখাচ্ছি 1 বাই লিমিট r টেন্ডস টু 1 r টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই r মাইনাস 1, আবার লিমিট r টেন্ডস টু 1, এখানে লিমিটের আমাদের কোনো কাজ নেই, জাস্ট রাখছি r টু দি পাওয়ার n হচ্ছে 1 বাই h, তাহলে এটা হবে 1 বাই h টু দি পাওয়ার 5 মাইনাস 1। তো এর উপরে যেহেতু কোনো r নেই তাহলে এর লিমিট দেওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে এটা হলো 1 বাই 5 ইন্টু 1 টু দি পাওয়ার 4 আর এটা হলো 1 মিনিট, আচ্ছা এটা তাহলে কি দাঁড়ালো, আমরা এই জায়গাটায় লিমিট r টেন্ডস টু 1 কখন হয়েছিল, যখন h টেন্ডস টু 0 ফ্রম পজিটিভ সাইড, তাহলে এখানটা লিমিটটা আমরা r টেন্ডস টু 1 পাল্টে 0 h টেন্ডস টু 0 ফ্রম পজিটিভ সাইড এটা রেখে দিচ্ছি 1 মাইনাস h টু দি পাওয়ার 5। সো এটা 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 1, দ্যাট ইজ 1 বাই 5। এই হচ্ছে ওয়ালিস মেথডে x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন সংজ্ঞার সাহায্যে করা। তো ওয়ালিস মেথডে যখনই কোনো সংজ্ঞার সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করতে যাব তখন এই ছবিগুলোকে যদি পাশে রাখি বুঝতে সুবিধা হবে, ছবিগুলোকে রেখে ক্যালকুলেশন করবে। ওকে, আমরা এবার নির্দিষ্ট সমাকলে পরিণত করে মান নির্ণয় করা হয় কিভাবে সেটা দেখব। দেখো এখানে একটা সমস্যা দেওয়া রয়েছে, এই সমস্যাটাকে আমরা নির্দিষ্ট সমাকলে পরিণত করব, নির্দিষ্ট সমাকলে পরিণত করে তারপরে আমরা নির্দিষ্ট সমাকল যেভাবে সমাধান করা হয় সেভাবে সিম্পল সমাধানটা করব। আচ্ছা, এটাকে আমরা সংজ্ঞা যেভাবে ছিল ঠিক উল্টো প্রসেস। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবলকে খোঁজা, মানে একজন ভ্যারি করছে একটা রাশি সেটাকে খোঁজা, আর সবার আগে যেটা দরকার একটা 1/n টেনে আনা বাইরে আসবেই, এখানকার প্রত্যেকটা অঙ্কে একটা 1/n আসবেই, যে করেই হোক আনবো। তাহলে বাইরে 1/n হলে এটা n/n+1 n/n+2, এটা ফার্স্ট স্টেপ আমি করে নিই। নেক্সট স্টেপ আমরা ভ্যারিয়েবলটাকে খুঁজি, কে ভ্যারি করছে এখানটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। খুব ইন্টারেস্টিং, এখানে দেখো n n এরা সব স্থির আছে, এই n এরা সব স্থির আছে। আচ্ছা, এখানটায় আমি 2n না লিখি, এটাকে n+n লিখি, কারণ সবাই তো n+ লেখা রয়েছে। তাহলে এই ফার্স্টে যে nটা সবাই স্থির আছে, শুধু এই 1 2 3 করে আপ টু n এ ভ্যারি করেছে, অর্থাৎ আমি এখানটায়
আর সবাইকে না লিখে সামেশন ব্যবহার করব, সামেশন n বাই n প্লাস r। ওকে, r এর মান 1 টু n হয়ে গেল। এইবার টার্গেট হচ্ছে এর উপর নিচে সব সময় যদি আমি বাইরে 1/n টেনে নিয়ে আসি তাহলে লব হরের পাওয়ার বা ডিগ্রি সব সময় সেম থাকবে। তো এখানে ডিগ্রি হচ্ছে 1, তো আমরা 1/n দিয়ে ডিভাইড করে দেবো উপর নিচে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সিগমা r ইকুয়ালস টু 1 টু n, এটা 1/1 প্লাস r বাই n এলো। এখানটা চলে যাই, বুঝতে সুবিধা হবে। এইবার আমি এখানটায় n টেন্ডস টু ইনফিনিটি কে পাল্টে h টেন্ডস টু 0 করব, n টেন্ডস টু ইনফিনিটি পাল্টে h টেন্ডস টু 0 করব। কেন করব বলে দিচ্ছি, h সিগমা r ইকুয়ালস টু 1 টু n 1/1 প্লাস rh। একটু ভালো করে বুঝো rh টা কোথায় করেছিলাম, নির্দিষ্ট সমকালের সংজ্ঞায়, সেই জায়গাটা আনার জন্য। nh ইকুয়াল টু এখানে 1, এখানে nh ইকুয়াল টু 1, মানে 1/n পাল্টে h লিখলাম। তো n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, n খুব যদি লার্জ নাম্বার হয়, সো h টেন্ডস টু তখন 0 হবে। এবার এখান থেকে আমরা ডেফিনিশন পেয়ে গেছি, ইন্টিগ্রেশন 0 টু 1 nh1, মানে আমি এটাকে যদি b মাইনাস a হিসাবে লিখি, সো b1 হবে আর a অবশ্যই 0 হবে। তো 0 সব সময়, সব অঙ্কে ঠিক এই জায়গা থেকে যখন এই জায়গাটায় আসবো সব সময় 0 টু 1 হবে, কোনো টেনশনের কারণ নেই। আর বাকি আর কোনো কিছু দেখবো না, শুধু এই যে পার্টটা, এই পার্টটাকে খেয়াল রাখবো। এই পার্টটা 1/1 প্লাস x হবে। যেভাবে আমরা এইখান থেকে এখানে গেছিলাম, ঠিক এবার উল্টো প্রসেসে আসছি। x এর জায়গায় rh বসিয়েছিলাম, মনে করে দেখো, x এর জায়গায় a প্লাস rh বসিয়েছিলাম, যেখানে যেখানে a ছিল, যেখানে a ছিল না 0 ছিল, শুধুমাত্র rh বসিয়েছিলাম। এখানে তো 0 লোয়ার লিমিটে, তাহলে rh এর জায়গায় সিম্পল x চলে এলো। ব্যাস, এইবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। log 1 প্লাস x ইন্টিগ্রেশন 0 টু 1 বসিয়ে দিলে log 2, সো দিস ইজ দ্য অ্যান্সার, log 2। তো এইভাবে আমরা নির্দিষ্ট সমাকলে পরিণত করে অঙ্কগুলোকে সমাধান করব, বইয়ের অঙ্কগুলোকে সমাধানের চেষ্টা করব। সেই অঙ্কগুলোতে যদি সমস্যা তৈরি হয় তখন সেগুলোকে আলাদাভাবে দেখাবো। আর একটা খুব সোজা অঙ্ক, এটা আমার জন্য ভীষণ সোজা হবে, খুব তাড়াতাড়ি হবে বলে আমি অঙ্কটাকে আরেকটা উদাহরণ হিসেবে নিলাম। ঠিক আছে, দেখতে একটু কঠিন লাগছে কিন্তু একদম সিম্পল। আমি শুধু নির্দিষ্ট সমাকল অবধি করে দেবো, বাকি কাজ তোমাদের। এখানে রুটের মধ্যে আর স্কয়ার মানে পাওয়ার 2, ঠিক আছে, রুটের মধ্যে পাওয়ার 2, তো রুটের বাইরে বেরোলে পাওয়ার 1, এই 1 আর এই 1 টোটাল 2, ওপরে পাওয়ার 1, মানে উপর নিচে পাওয়ার সেম নেই, চলে আসবে। অঙ্কগুলো করার জন্য প্রথম কি বলেছিলাম না, বাইরে আগে 1/n কে টেনে নিয়ে আসো, যে করে হোক 1/n নিয়ে এসো। আচ্ছা, তাহলে r ইকুয়ালস টু 1 টু n, এখানে হয়ে গেল n স্কয়ার বাই, হয়ে গেল ডিগ্রি সেম উপর নিচে। এবার আমি উপর নিচে n স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সিগমা r ইকুয়ালস টু 1 টু n, n স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে উপরে 1, নিচে একটা ভাগ করলে 1 প্লাস r বাই n রুট ওভার r বাই n ইনটু ব্র্যাকেটে 2 প্লাস r বাই n। এবার কি করব আমরা, n পাল্টে h টেন্ডস টু 0 করব, h r ইকুয়ালস টু 1 টু n 1/1 প্লাস rh টু রুট ওভার rh ইনটু 2 প্লাস rh। এটা ইন্টিগ্রেশন 0 টু 1, আর যেখানে লিখবে, যেখানে h ইকুয়াল টু 1, তো h n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0 লিখে দাও। তো 0 টু 1 1/1 প্লাস x ইনটু রুট ওভার x ইনটু 2 প্লাস x dx। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাকল অবধি আমি পরিণত করে দিলাম, বাকি কাজ নির্দিষ্ট সমাকলকে সমাধান করার কাজ তোমাদের। কেমন? তো দেখতে যতটা কঠিন লাগছিল অঙ্কটাকে, ঠিক ততটাই সোজা কিন্তু, অন্তত এই পোর্শন পর্যন্ত। এরপরে ইন্টিগ্রেশনটা একটু টাইম লাগবে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, অনেক সময় এরকম আগের অঙ্কটার যদি একটু খাতার দিকে তাকাও, নিশ্চয়ই খাতায় টুকে ফেলেছো, আগের অঙ্কটার দিকে তাকাও, সেটা কিন্তু সিম্পল 1 থেকে n পর্যন্ত আছে।
ওখানে যদি একটা এক্সট্রা টার্ম আমরা স্টার্টিংয়ে দিয়ে দিতাম যে 1/n দিয়ে স্টার্ট হচ্ছে, 1/n প্লাস 0 স্টার্ট হচ্ছে, তার মানে r এর মান 0 থেকে n পর্যন্ত। আবার বলছি, স্টার্টিংয়ের একটা টার্ম 1/n প্লাস 0 যদি দেওয়া থাকতো বা 1/n দেওয়া থাকতো, 1/n প্লাস 1/n প্লাস 1 এরকমভাবে যদি করা থাকতো, তার মানে স্টার্টিংয়ে একটা 1/n প্লাস 0 আর ইকুয়ালস টু 0-র একটা মান কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই একটা এক্সট্রা টার্মটাকে, মানে আমি বলতে চাইছি আগের অঙ্কটা যদি এরকম একটা টার্ম থাকতো, তাহলে আমরা এই টার্মটাকে শুধু সেপারেট করে তার উপরে লিমিট নিয়ে নিতাম, তারপরে আবার বাকি যা অঙ্ক তাই করে নিতাম। কিন্তু যদি কেউ এটাকে ইনক্লুড করে r equals to 0 to n বলে অঙ্ক করে যায়, তার অঙ্কটা কিন্তু কাটা পড়বে। তো আইদার ফার্স্টের থেকে 1/n সরিয়ে নেবো অর লাস্টের থেকে 1/2n সরিয়ে নেবো। তাহলে যখন লিমিট সামনে r এর মান 1 থেকে n থাকবে বা 0 থেকে n-1 থাকবে, এখানে কেয়ারফুল থাকতে হবে যে খবরদার যেন ওটা 0 থেকে n অবধি না হয়ে যায়, তাহলে কিন্তু অঙ্কটা পুরো কাটা পড়বে। ওকে, থ্যাংক ইউ।